যুক্তরাষ্ট্র বিভিন্ন কারণে বিশ্বব্যাপী প্রভাবশালী। এর শক্তিশালী অর্থনীতি, সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতি এটিকে একটি প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। দেশটি আন্তর্জাতিক সংস্থা এবং জোটের মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শাসন করা শব্দটি কিছুটা বিতর্কিত। অনেক দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে স্বাগত জানায়, আবার কেউ কেউ তাদের হস্তক্ষেপ ভালোভাবে দেখে না। তাহলে চলুন এবার জানা যাক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেন সব দেশ মেনে চলে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো মূলত তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের কারণে বিশ্বব্যাপী মানুষ মেনে চলে এবং এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন মার্কিন ডলার আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা হওয়ায় এবং তাদের শক্তিশালী আর্থিক ব্যবস্থার কারণে নিষেধাজ্ঞা অমান্য করা বেশ কঠিন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার কারণে অনেক দেশ তাদের উপর নির্ভরশীল। তাই নিষেধাজ্ঞা অমান্য করলে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে। সবশেষে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক প্রভাবও একটি বড় কারণ। তাই অনেক দেশ তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। এবার জানা যাক কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের উপর কী কী পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করা দেশগুলোর বিরুদ্ধে সাধারণত অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে প্রভাব বিস্তার করা। তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপও নিতে পারে, যদিও এটি সাধারণত শেষ অবলম্বন হিসাবে বিবেচিত হয়। এবং সেই দেশ যদি যুক্তরাষ্ট্রকে পাল্টা সামরিক হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র কিছু বেশ পদক্ষেপ নিতে পারে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলতে পারে, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে, অথবা আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। এর ফলে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং অর্থনৈতিক প্রভাব অনেক বেশি, তাই তাদের সাথে সংঘাতে জড়ানো বেশিরভাগ দেশের জন্যই কঠিন হবে। তবে কিছু দেশ আঞ্চলিকভাবে শক্তিশালী সামরিক বাহিনী এবং কৌশলগত সুবিধার কারণে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যেমন রাশিয়া বা চীন। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়ালে যে কোনো দেশের জন্যই ঝুঁকিপূর্ণ।